জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও কিন্তু তাদেরকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। তো তারা কিন্তু সরে না যাবার কারণেই মূলত পুলিশের পক্ষ থেকে বল প্রয়োগ করা হয়। সামনে যান না, পক্ষ থেকে বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগ করে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। বল প্রয়োগ করে দেওয়া হচ্ছে এবং দেখছেন যে আসলে পুলিশের পক্ষ থেকে লাঠিপেটা করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে লাঠিপেটা করা হচ্ছে যাদেরকে এই দক্ষিণ প্লাজায় যারা 3 ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখানে দীর্ঘ 3 ঘন্টা যাবৎ জুলাই যোদ্ধা যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, আহত হয়েছিলেন, আহত পরিবারের সদস্য যারা ছিলেন তারা 3 ঘন্টা যাবৎ এখানে অপেক্ষা করছিলেন এবং তাদের দাবি ছিল তাদের রাষ্ট্রীয় মর্যাদা, আইনি সুরক্ষা এবং পুনর্বাসনের কথা। পরবর্তীতে জাতীয় ঐকমত্য কমিশন তাদের 2 জন প্রতিনিধিকে ডেকে নেন, 2 জন প্রতিনিধির সাথে তারা কথা বলেন। জাতীয় ঐকমত্য কমিশন ঘোষণা দেওয়া হয় যে অঙ্গীকারের নামে 7টি দফা রয়েছে, 7টি দফার 5 নম্বর দফায় সংশোধন আনা হবে এবং যেখানে রাষ্ট্রীয় মর্যাদা, আইনি সুরক্ষা এবং পুনর্বাসনের যে কথাটি সেটি অন্তর্ভুক্ত করা হবে। রাজনৈতিক দল যারা রয়েছেন তো সেই ফটক দিয়ে বেরিয়ে যাচ্ছে ভেতরে অবস্থান করা জুলাই যোদ্ধারা, কিন্তু এই ফটক যখন তাদের বের হওয়ার জন্য খুলে দেওয়া হয় তখন কিন্তু বাইরে অপেক্ষমান যারা জুলাই যোদ্ধা কিংবা সাধারণ মানুষ ছিলেন তারা আবার ঢুকে পড়ার চেষ্টা করছেন। ফলে এখন দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য এক ধরনের তারা প্রাচীর স্থাপন করে বল প্রয়োগ করে তাদেরকে মূল ফটক থেকে আস্তে আস্তে বের করে দিচ্ছেন। যদিও এখানে কোনো সংঘর্ষপ্রবণ অবস্থান নেই, এক ধরনের উত্তেজনা আছে বটে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যের সংখ্যা এতটা বেশি যে তাদেরকে আসলে খুব একটা মোকাবেলা করে উঠতে পারেনি জুলাই যোদ্ধারা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তারা দেখলাম জাতীয় সংসদ ভবনের যে মূল এরিয়া সেখান থেকে বেরিয়ে তারা এই মুহূর্তে মানিক মে অ্যাভিনিউর দিকে অবস্থান নিয়েছে। এক ধরনের বিশৃঙ্খল ছোটাছুটি দেখা যাচ্ছে, 2-1 হাতে বাঁশ দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভেতরের নিরাপত্তা যতটা কার্যকর, বাইরে কিন্তু নিরাপত্তার সদস্য তেমনটি নেই। ফলে এখানে এক ধরনের দৌড়ঝাঁপ ছোটাছুটি আছে। এই অবস্থাটা আসলে কতক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আনা যাবে সেটির কোনো পরিষ্কার করে বলা কঠিন, কেননা এখনও কিন্তু এই জুলাই যোদ্ধারা আমরা দেখতে পাচ্ছি এদের একটা অংশ বাইরের রাস্তায় ব্যারিকেড দিচ্ছে। তারা কারো কারো হাতে বড় বাঁশ এবং এখানে যে ডেকোরেশনের জন্য বিভিন্ন বাঁশ থাকে জাতীয় সংসদ ভবনের মূল ভবনের বিপরীতে, সেই জায়গা থেকে বাঁশ সংগ্রহ করে আমরা দেখছি তারা জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া রাস্তা তারা অবরোধ করছেন এবং বেশ অস্থির একটা পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে বলা যায়। বিভিন্ন ধরনের শব্দ হচ্ছে, যদিও সেটি কোনো বিস্ফোরণ কিংবা সংঘর্ষের ঘটনা নয়। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আমরা দেখতে পাচ্ছি রাস্তা অবরোধ করে ফেলা হয়েছে। আমাদের অন্যান্য ক্যামেরায় আশা করে আরও পরিষ্কারভাবে আপনি এটি দেখতে পাবেন। যে রাস্তাটি খামারবাড়ি থেকে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে আড়ংয়ের দিকে গেছে সেই মোড়টি কিন্তু বন্ধ করে ফেলা হচ্ছে বিভিন্ন ব্যারিকেড দিয়ে। এখানে এক ধরনের অস্থির পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এখানে গাড়ি ভাঙচুরও একটি গণপরিবহনে ভাঙচুর করতেও আমরা দেখছি, যদিও তাদের মধ্যে কেউ কেউ নিবৃত্ত করার চেষ্টা করছে। গণমাধ্যমের গাড়িগুলো সব এই প্রান্তে রয়েছে এবং গাড়িগুলোকে আমরা দেখতে পাচ্ছি নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন গাড়ি চালকরা। এই একটা অস্থির এবং অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। একটি বাস, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গাড়ি যেটি লেখা রয়েছে বাসের গায়ে, সেই বাসটি ভাঙচুর করা হচ্ছে। এখানে খুবই বাজে অবস্থা, এখানে কোনো রকমের নিরাপত্তা সত্যতা নাই। আমরা দেখতে পাচ্ছি এইমাত্র পুলিশের একটি বিশাল দল জাতীয় সংসদ ভবন থেকে বেরিয়ে তারা নিরাপত্তা দেওয়ার জন্য আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আসে। অবস্থা কিন্তু এখানে খুবই বেগতিক। সেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা এইমাত্র অ্যাকশনে গেলেন তারা, কেননা পুলিশের গাড়িতে হামলা করা হচ্ছে, গণমাধ্যমের গাড়িতে হামলা করা হচ্ছে, অন্যান্য গণপরিবহনে 2-1টিতে হামলা করা হয়েছে। আসলে এই সাদা টি শার্ট পরিহিত যারা জুলাই যোদ্ধা পরিচয় এখানে এসেছেন তাদের কাঁধে অনেকের একটি করে ব্যাগ
ব্যাগ দেখা যাচ্ছে। তারা আসলে কোন ঠিক তাদেরকে এই জুলাই যোদ্ধাদের এই যে টি শার্ট প্রোভাইড করা হয়েছে ঠিক আসলে কোন সংগঠন থেকে সেটি পরিষ্কার নয়। তবে আমরা দেখতে পাচ্ছি সবাই তবে এই মুহূর্তে অনেকটা বিক্ষিপ্ত হয়ে গেছে। পুলিশি অ্যাকশনের পরে পুলিশ তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে। কেউ পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ছে। এখানটা অন্যদিকে আমরা যদি দেখাই, সেনাবাহিনী কিন্তু খুব শক্ত অবস্থান নিয়েছে জাতীয় সংসদ ভবনের বিপরীতে। বিপুল সংখ্যক সেনা সদস্য এই জাতীয় সংসদ ভবনের মূল অনুষ্ঠান স্থলের নিরাপত্তা নিশ্চিত করতে আপনি দেখবেন গোটা মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে সেনাবাহিনীরা এগিয়ে আসছেন ধীরে ধীরে। পরিস্থিতি ডানে আমরা যদি এদিকটা দেখায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে। সেখানে কিছু সংখ্যক জুলাই যোদ্ধা তারা রাস্তায় অবস্থান নিয়েছেন। আমরা চেষ্টা করব আরো কাছ থেকে গিয়ে পরিস্থিতিটা কতটা দেখানো যায়। আপনি নিশ্চয়ই দেখবেন মানিক মে অ্যাভিনিউর যে দুই প্রান্তের সড়ক, সেই সড়ক কিন্তু গাড়ি চলাচল এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। ঠিক কারা এই গাড়ি ভাঙচুর করছে, এই পরিস্থিতি কারা তৈরি করছে স্পষ্ট নয়। তবে সাদা টি শার্ট পরিহিত এবং সাদা ক্যাপ পরিহিত যে যুবক এবং সাধারণ মানুষ ঢুকেছিলেন এই জাতীয় সংসদ ভবনের প্রাচীরের সীমানায়, তারা কিন্তু তাদেরকে এই কাজটি করতে দেখা গেছে। আমরা একটু চেষ্টা করব যে জায়গাটি পরিবর্তন করে কাছ থেকে ঘটনাটা আরো পরিষ্কার করে দেখার জন্য। আপনি নিশ্চয়ই প্রিন্সের সাথে যদি একটু তার কাছ থেকে আপডেট নিতে থাকেন, এই সুযোগে আমি চেষ্টা করব আরো কাছ থেকে সংঘর্ষের যে ছবি সেটি দেখানোর জন্য।